আজ এই আসরের দ্বিতীয় পাঠ। এই পাঠে আমরা শিখব জাপানিতে কিভাবে নিজের পরিচিতি তুলে ধরতে হয়। তাহলে এবার চলুন শুনি দ্বিতীয় পাঠে তারা কি বলছে। ただいま。ハルさん、新しい住人が着きましたよ。はーい。ようこそいらっしゃいました。え、ロボット？そう、大家のハルさんです。はじめまして、タムです。学生です。よろしくお願いします。 এবার তাহলে একে একে এগুলোর অর্থ জানার পালা। যে মেয়েটি তামকে পথ দেখিয়ে নিয়ে এসেছে সেই মিয়া বাড়ির সামনের দরজায় দাঁড়িয়ে উঁচু স্বরে ঘোষণা দিল, ただいま。 মানে হলো বাড়িতে ফিরেছি। আর সঙ্গে থাকা পুরুষ শিক্ষার্থী কাইতো তারপর বলে ওঠে, ハルさん、新しい住人が着きましたよ。 হারুসান, এ বাড়িতে নতুন একজন বাসিন্দা এসেছেন। এবার বাড়ির ভেতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, はーい。 আচ্ছা। তামকে সঙ্গে নিয়ে ওরা যখন লিভিং রুমে প্রবেশ করলো ঠিক তখনই টেবিলে থাকা একটি রোবট কথা বলে উঠল। রোবটটির আকৃতি ঠিক একটা কোকেশি পুতুলের মতো। জানিয়ে রাখি, জাপানের ঐতিহ্যবাহী কোকেশি পুতুল কাঠ দিয়ে তৈরি করা হয়, যার দেহ বেলনাকৃতির এবং মুখমণ্ডল বৃত্তাকার। সেই রোবট বলে উঠল, ようこそいらっしゃいました。 স্বাগতম। এই দৃশ্য দেখে তাম অবাক হয়ে বলে ওঠে, え、ロボット？ বাহ, রোবট? কাইতো জবাব দেয়, そう、大家のハルさんです。 ঠিক তাই, ইনি আমাদের বাড়িওয়ালি হারুসান। এবার তাম নিজের পরিচয় দিতে গিয়ে প্রথমেই বলল, はじめまして、 অভিবাদন গ্রহণ করুন। タムです。学生です。 আমি তাম, আমি একজন শিক্ষার্থী। よろしくお願いします。 পরিচয়ে খুশি হলাম, আপনার সহযোগিতা কামনা করি। আসলে এই হারুসান হাউসের বাড়িওয়ালি হচ্ছে কোকেশি পুতুলাকৃতির সেই রোবট। এই রোবটের নাম হারুসান এবং সে লিভিং রুমের টেবিলের উপর থেকেই সব বাসিন্দাকে পর্যবেক্ষণ করে। আমাদের আজকের মূল বাক্য হচ্ছে, আমি তাম, আমি একজন শিক্ষার্থী। タムです。学生です。 যদি আপনি এই বাক্যটির গঠন ও রীতি ভালো করে শিখে নিতে পারেন, তাহলে জাপানিতে আপনার নাম এবং পেশা উল্লেখ সহ নিজের পরিচয় দিতে পারবেন সহজেই। আপনার নাম এবং পেশা উল্লেখ করার সময় এগুলোর প্রতিটি বিশেষ্য পদের পরে です。 কথাটি বলুন। এভাবে タム নামটির পরে です。 জুড়ে দিয়ে হলো タムです。 অর্থাৎ আমি তাম। আবার শিক্ষার্থী বা 学生 কথাটির পরে です。 জুড়ে দিয়ে হলো 学生です。 অর্থাৎ আমি শিক্ষার্থী। আচ্ছা, এখানে আমি বোঝানোর কোনো শব্দ ব্যবহার করতে হবে না? না, জাপানি বাক্যের টপিক বা কর্তা যদি প্রসঙ্গ থেকেই স্পষ্টভাবে বোঝা যায় তাহলে প্রায়ই তা উহ্য থাকে। তো শ্রোতা বন্ধু, এবারে আপনাদের পালা, শুনে শুনে বলুন। মনে রাখবেন, জাপানি লিপিতে দেসু লেখা হলেও এর সু অংশের উকার অনুচ্চারিত থাকে, তাই এই শব্দটির উচ্চারণ হবে দেস। タムです。学生です。 এবারে রয়েছে নিজের পরিচয় দেওয়া আরেকটি সংলাপ। はじめまして、アンナです。学生です。はじめまして、鈴木です。 চলুন শুনি এই সংলাপ। はじめまして、アンナです。学生です。 নমস্কার, আমি আন্না, আমি একজন শিক্ষার্থী। はじめまして。 কথাটির অর্থ ব্যাখ্যা করা যাক। আসলে বাংলায় নমস্কার, সালাম, আদাব ইত্যাদি কোনোটা দিয়েই এর অর্থ ঠিকমতো প্রকাশ করা যাবে না, কারণ হাজিমে মাসতে কথাটি কেবল কারো সঙ্গে প্রথম পরিচয়ের সময়ই বলতে হয়। ধরুন বলতে পারি, প্রথম পরিচয়ের অভিবাদন জানাচ্ছি। はじめまして、鈴木です。 নমস্কার, আমি সুজুকি। সুজুকি নামটি হলো বংশগত নাম। আচ্ছা, এবার তাহলে শুনে শুনে বলুন।
はじめまして。アンナです。学生です。はじめまして。アンナです。学生です。এবার চেষ্টা করার পালা। নিজের পরিচয় দিতে হবে। মনে করুন আপনার নাম টমাস। トーマス。 তাহলে জাপানিতে বলুন আমি টমাস। トーマスです。 আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন তাহলে কোম্পানির কর্মী কথাটির জাপানি হবে 会社員。 এবার তাহলে জাপানিতে বলুন আমি একজন কোম্পানি কর্মী বা আমি কোম্পানিতে কাজ করি। 会社員です。 এবার মনে মনে ভাবুন আপনি টমাস এবং আপনি নিজের পরিচয় দিতে যাচ্ছেন। তবে প্রথম পরিচয়ের জাপানি অভিবাদন はじめまして。 শুরুতেই যুক্ত করে কথাগুলো বলতে হবে। はじめまして。トーマスです。会社員です。 এবারে আজকের বোনাস বাক্য। よろしくお願いします。よろしくお願いします。 কথাটির অর্থ অনেকটা এরকম, কৃতজ্ঞতার সঙ্গে আপনার সহযোগিতা কামনা করি। বন্ধুরা, এবারে আপনাদের পালা। শুনে শুনে বলুন। よろしくお願いします。 এ পর্যায়ে আমরা আজকের সংলাপগুলো শুনে নেব আরো একবার। ただいま。ハルさん、新しい住人がつきましたよ。はーい。ようこそいらっしゃいました。ロボット？そう、大家のハルさんです。はじめまして、タムです。学生です。よろしくお願いします。 এবার জাপানি লিপির কথা। জাপানি ভাষায় তো কাঞ্জি, হিরাগানা ও কাতাকানা এই 3 প্রকার অক্ষর ব্যবহার করা হয়, তাই না? ঠিকই বলেছেন হিরোকসান। গোড়ার দিকে অবশ্য কেবল কাঞ্জি অর্থাৎ চীনা ভাষা থেকে আসা হাজার হাজার অক্ষর ব্যবহার করা হতো জাপানিতে, কিন্তু কালক্রমে বানান ও উচ্চারণ প্রকাশের সুবিধার জন্য গুটি কয়েক কাঞ্জিকে সরলীকরণ করে হিরাগানা আর কাতাকানা বর্ণমালা তৈরি করা হয়। বুঝতে পারলাম। কাতাকানা অক্ষর দিয়ে বিদেশি নাম বা শব্দের উচ্চারণ লেখা হয় আর অন্যান্য কাজে হিরাগানা ব্যবহার করা হয়। তাহলে দিদি, কাঞ্জি ব্যবহার করা হয় কি কাজে? আসলে বেশিরভাগ শব্দের মূল অংশগুলো কাঞ্জিতে লেখা হয় আর পরিবর্তনশীল অংশটুকু হিরাগানা দিয়ে লেখা হয়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো সহজে জাপানি ভাষার আজকের আসর? জানাবেন কিন্তু। হারুসান হাউস মনে হচ্ছে এক বিচিত্র স্থান। এ সম্পর্কে আরো অনেক কিছু জানতে আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।